राधा मेरी स्वामिनी और मैं राधे को दास। जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র কামদা একাদশী। কামদা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশীর ব্রত অতি পবিত্র। ভগবান অতি প্রসন্ন হয় যে ভক্ত একাদশীর ব্রত পালন করে। আর একাদশীর ব্রত পালন করে ভগবানের নিত্যধামকে দর্শন করতে করতে এই কথামৃত একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে আমাদের দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। একাদশীর ব্রত আমাদের অনন্য প্রেমভক্তি দান করে। তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত অনন্য প্রেমভক্তি দান করে। প্রিয় ভক্ত, এখন আমরা কামদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিল। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরাশ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে দুজন গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত এক গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয় ও তালের মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানাল। শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতুর ললিতকে অভিশাপ দান করলো। হে রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার 10,000 যোজন বিস্তৃত মুখ, পর্বত গুহাতুল্য চোখ, দুটি প্রজ্বলিত আগুনের মতন ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে গমন করলো। আর ললিতাও কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে লাগলো। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দূর অবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বৃন্দা পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদ উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্য গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্যই আমি এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। ওই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করো। আর ললিতা যখন ব্রত পালন করে সেই ব্রতফল স্বামীর উদ্দেশ্যে অর্পণ করল, তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হল। ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি সেই কামদা একাদশীর ব্রতফল অর্পণ করি। আর এই ব্রতের পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হলো। এই কথা উচ্চারণ মাত্রই আর ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে আর ললিতার সাথে সে মিলিত হলো। তারা দিব্য বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যাজনিত মহাপাপ বিনাশ করে।
এবং পিচাচত্ব থেকে মুক্তি দান করে। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। এরকম অপার মহিমা রয়েছে কামদা একাদশীর। তো এই অপরূপ সুন্দর লীলা কথা রয়েছে এই একাদশীর। আর ললিত একটি অপরাধের মাধ্যমে অভিশাপ প্রাপ্ত হয়েছিল, আর অভিশাপ প্রাপ্ত হয়ে রাক্ষস শরীর লাভ করেছিল। আর সেই ভয়ঙ্কর রাক্ষস শরীর প্রাপ্ত হয়ে তিনি বিন্দুমাত্র শান্তি পাচ্ছিল না। আর সেই সময় তার পত্নী ললিতা তিনি ঋষির আশ্রমে গিয়ে ঋষির কাছে প্রার্থনা করে। ঋষি তাকে এই কামদা একাদশীর ব্রত পালন করার কথা বলে। আর তখন ললিতা এই কামদা একাদশীর ব্রত পালন করে ওই ব্রত ফল তার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করে ভগবানের কাছে প্রার্থনা করে। আর যখনই এই ব্রত ফল স্বামীর উদ্দেশ্যে দান করে, সঙ্গে সঙ্গে তার স্বামী সেই পিচাচ যোনি থেকে মুক্তি লাভ করে দিব্য শরীর প্রাপ্ত হয়ে আবার গন্ধর্বলোক প্রাপ্ত করে। এভাবে এই ললিতা আর ললিতের কাহিনী রয়েছে কামদা একাদশীর। প্রিয় ভক্ত, আপনারা সকলে এই কামদা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে ভগবানের কথা অমৃত শ্রবণ করা এবং ভগবানের মঙ্গল আরতি করা, তুলসী মহারানীর আরতি করা, একাদশীর পুরো দিন ভগবানের কথা অমৃত শ্রবণ, ভগবানের নাম জপ করে অতিবাহিত করা। আর বৃন্দাবন ধাম দর্শন করতে করতে এভাবে রাধাকৃষ্ণকে চিন্তন করা। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন ধামের মধুর লীলাকথা শ্রবণ করি। তেমনি আজও আমরা কিছু মধুর লীলাকথা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবন ধামে তার অপ্রাকৃত প্রেমময়ী লীলা বিলাস করেছে। ভগবানের যত লীলা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হলো ব্রজলীলা। শ্রীমদ্ ভাগবতমে সেই কথা বর্ণিত রয়েছে। শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন ভগবানের 24 অবতারের কথা। তারপরে তিনি বললেন, এতে চংশ কলা পংশ কৃষ্ণ স্তুত ভগবান স্বয়ং। তিনি বললেন, এই যে অবতারের কথা আমি বর্ণনা করেছি, রাম, বরাহ, নৃসিংহ, ভগবানের এই 24 অবতার রয়েছে, সেই সকল অবতার হলো ভগবান শ্রীকৃষ্ণের অংশের অংশ কলা, আর স্বয়ং ভগবান হলো কৃষ্ণ। আর সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে বৃন্দাবন ধামে লীলা করে। যখন তিনি লীলা করে তখন তার স্বধামকে সঙ্গে করে নিয়ে আসে। এই বৃন্দাবন ধাম এই জগতের কোনো স্থান নয়। এই বৃন্দাবন চিৎ জগৎ থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে এসেছে। তাই এই বৃন্দাবন ধাম রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন। বৃন্দাবন ধামকে দর্শন করলে রাধা কৃষ্ণকে দর্শন হয়ে যায়। এরকম অপার মহিমা রয়েছে বৃন্দাবন ধামের। আর বৃন্দাবন ধামের লীলা কথা আমাদের কর্ণে যদি আমরা শ্রবণ করি, বিশেষ করে একাদশীর দিন, তাহলে আমরা এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপিকাদের অপ্রাকৃত আনন্দ দান করেছে। ভগবান হলো ভক্ত বৎসল, ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে। তাই এই জগতের যত ভক্ত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ব্রজ গোপিকারা। ব্রজ গোপিকাদের থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই। আর সেই ব্রজ গোপিকাদের ভালোবাসার প্রতিদান ভগবান বৃন্দাবন ধামে দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের যমুনার ধারে কদম গাছে উঠে কৃষ্ণ বাঁশি বাজাতো। আর সেই মধুর বাঁশির সুর শুনে সকল গোপিকারা কৃষ্ণের কাছে চলে আসতো। আর তখন কৃষ্ণ গোপিকাদের নিয়ে লীলা করত। ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিলাসের জন্য এই বৃন্দাবন ধাম খুব সুন্দর সেজে ওঠে। ভগবানের অনেক সেবা করে তার গোপিকারা। তার মধ্যে অষ্টসখী রয়েছে সব থেকে প্রধান। আর একজন সখী রয়েছে যার নাম বৃন্দা দেবী। আর ওই বৃন্দা দেবী তুলসী মহারানী বৃন্দাবন ধামের প্রতিটি বনকে সুন্দরভাবে সাজিয়ে তোলে। তো রাধারানী যখন কৃষ্ণের সঙ্গে মিলিত হতো তখন রাধারানী সব থেকে বেশি আনন্দ লাভ করত। রাধারানী কৃষ্ণের সেবা করে সব থেকে বেশি আনন্দ পেত। রাধারানী গোপিকারা কখনো নিজেদের সুখের কথা ভাবতো না, সবসময় ভাবতো কি করে কৃষ্ণকে আরও বেশি করে আনন্দ দেওয়া যায়, আমরা কি করে আরও বেশি করে কৃষ্ণের সেবা করব। এরকম ছিল তাদের অপ্রাকৃত প্রেম। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপিকাদের অনেক ভালোবাসে, গোপিকাদের প্রেমের প্রতিদান দেওয়ার চেষ্টা করে। কিন্তু গোপিকাদের প্রেম এত অপ্রাকৃত, এত শ্রেষ্ঠ, ভগবান সেই প্রেমের প্রতিদান দিতে পারেন। যদিও ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে যেভাবে আমার ভক্তি করে আমি তাকে সেইভাবে তার প্রতিদান, কিন্তু ব্রজ গোপিকাদের প্রেমের প্রতিদান ভগবান দিতে পারে না।
তাই তো বলা হয় প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। গোপিকাদের ভজন এত শ্রেষ্ঠ, গোপিকারা কিছু চায়, গোপিকারা নিজেদের সুখ ঐশ্বর্য কোনো কিছু চায় না। তাই ভগবান গোপিকাদের আর কিছু দিতে পারে না। তখন ভগবান নিজেকে গোপিকাদের কাছে দান করে দেয়, নিজেকে বিক্রি করে দেয়। তাই ভগবান গোপিকাদের মহিমা প্রকাশ করার জন্য এই কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হয়েছে, চৈতন্য মহাপ্রভু রূপে। আর চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে সেই গোপিকাদের প্রেমের ঋণ শোধ করেছে। তাই তো চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছে যে আমাদের কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, না গোপিকাদের পদাঙ্গ অনুসরণ করে। গোপী পদ কমল দাস ও দাস ও দাস ও অনুদাস। গোপিকাদের শ্রী চরণ কমলের দাসের দাসের অনুদাস হয়ে আমাদের কৃষ্ণকে ভালোবাসতে হয়। আর স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি ব্রজের কৃষ্ণ, তিনি গোপিকাদের মহিমা প্রকাশ করেছে। তাই তো শাস্ত্রে বর্ণিত রয়েছে, যদি গৌর না হইতো তবে কি হইতো, রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। রাধারানীর যে অপ্রাকৃত মহিমা, সেই মহিমা গৌরাঙ্গ মহাপ্রভু এই জগৎবাসীর কাছে জানিয়েছে যে ব্রজ গোপিকারাই হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। রম্মা কাচি উপাসনা ব্রজবধূ বর্গেন কোল, যে ব্রজবধূরা প্রেম করেছে কৃষ্ণকে, ওই প্রেমই সর্বশ্রেষ্ঠ। গোপিকাদের থেকে শ্রেষ্ঠ প্রেম আর কোথাও নেই। গোপিকারা এরকম কৃষ্ণকে ভালোবাসত। কৃষ্ণ যখন বৃন্দাবনের অরণ্যে চলে যেত গাভীদের পালন করার জন্য, তখন গোপিকারা শুধু কৃষ্ণের কথাই চিন্তা করত। তাদের প্রাণ যেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ যখন গোচরণ লীলা করার জন্য যেত, গোপিকারা দাঁড়িয়ে থাকতো রাস্তার ধারে কৃষ্ণকে দর্শন করার জন্য। কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করে গোপিকারা অপ্রাকৃত আনন্দ লাভ করত। ভগবান কৃষ্ণকে বলা হয় মদন মোহন, যিনি মদনকেও মোহিত করে, কামদেবকেও মোহিত করে। এত সুন্দর শ্যাম সুন্দর কৃষ্ণ, তাই তো কৃষ্ণকে বলা হয় মদন মোহন। কোটি কন্দর্পকেও যে মোহিত করে, সেই কৃষ্ণকে দর্শন করে গোপিকারা অপ্রাকৃত আনন্দ লাভ করত। কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে গিয়ে লীলা করত, আর গোপিকারা খুব কৃষ্ণের জন্য চিন্তিত থাকত। হায়, আমাদের শ্যাম সুন্দর বৃন্দাবনের অরণ্যে গিয়েছে, কৃষ্ণের চরণ খুব কোমল, ওই কোমল চরণে যদি বৃন্দাবনের পাথরের কণা কিংবা কাঁটা লাগে তখন কৃষ্ণের কষ্ট হবে। সেই কথা ভেবে গোপিকারা কৃষ্ণের কাছে প্রার্থনা করেছে, হে কৃষ্ণ, তুমি তোমার এই চরণ কমল আমাদের বক্ষস্থলে রাখো। তার চরণ কমল রাখে, তাহলে কৃষ্ণের কোনো কষ্ট হবে না। ভেবে দেখুন কত প্রেম গোপিকাদের। নিজেদের জীবনের কোনো কিছু তারা চিন্তা করে না, তারা কৃষ্ণের জন্য সব কিছু করতে পারে, নিজেদের জীবনও কৃষ্ণের জন্য ত্যাগ করতে পারে, এত ভালোবাসে। একবার কৃষ্ণের মাথা ব্যথা হয়েছিল, প্রচণ্ড মাথা। তখন নারদ মুনি এসে গোপিকাদের বলেছিল, কৃষ্ণের খুব মাথা ব্যথা, যদি তার কোনো ভক্ত তার চরণ ধুলি কৃষ্ণকে দেয় তাহলে কৃষ্ণের সেই মাথা ব্যথা কম হবে। তখন গোপিকারা কোনো চিন্তা না করেই তাদের চরণ ধুলি একত্র করে নারদ মুনিকে দিয়েছিল। নারদ মুনি বলল, তোমাদের কোনো ভয় নেই, কৃষ্ণ পরম পুরুষোত্তম, তাকে যদি তোমরা তোমাদের চরণ ধুলি দাও তাহলে তোমাদের নরকে যেতে হবে। গোপিকারা বলল, যদি কৃষ্ণের সুখের জন্য আমাদের নরকে যেতে হয় তাহলে আমরা নরকে যেতেও রাজি আছি, এখনই আমরা নরকে যেতে প্রস্তুত রয়েছি, কিন্তু কৃষ্ণের মাথা ব্যথা তো ঠিক হবে। দেখুন গোপিকাদের কত প্রেম। কৃষ্ণের মাথা ব্যথা যদি ঠিক হয় তার জন্য তারা নরকে যেতেও রাজি আছে, এত প্রেম গোপিকাদের। গোপিকারা কৃষ্ণের বাঁশির সুর শুনে সেই গভীর রাতে কৃষ্ণের কাছে ছুটে আসতো। তারা আর নিজেদের কথা ভাবতো না যে এই গভীর অরণ্যে অনেক বিষাক্ত সর্প রয়েছে, সেই সর্পরা যদি আমাদের দংশন করে তাহলে তো আমরা প্রাণ ত্যাগ করব। তারা প্রাণ ত্যাগ করার কথা ভাবেনি, তারা ভেবেছে কি করে কৃষ্ণকে সুখী করব। আর এটাকেই বলা হয় বিশুদ্ধ প্রেম, অপ্রাকৃত প্রেম। গোপিকাদের প্রেম দেখেই বোঝা যায় যে কি করে ভগবানকে ভালোবাসতে হয়। এই জীবনে যদি আমরা ভগবানকে প্রাপ্ত করতে চাই তাহলে ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছে সেইভাবে আমাদের কৃষ্ণকে ভালোবাসতে। তো এভাবে কৃষ্ণ যখন বৃন্দাবনের অরণ্য থেকে বিকেলবেলা ফিরে আসে তখনও আবার গোপিকারা রাস্তার ধারে গাছের আড়ালে লুকিয়ে থাকতো কৃষ্ণকে দর্শন করার জন্য। এক পলক কৃষ্ণকে দর্শন করে তারা অপ্রাকৃত আনন্দ লাভ করত। কৃষ্ণকে দর্শন করে তারা ব্রহ্মাজিকে তিরস্কার করত। কেন? তারা এভাবে বিধাতা ব্রহ্মাকে বলতো, এই ব্রহ্মা বিধাতা সৃষ্টি করতে জানে না। কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করার জন্য অনন্ত কোটি চোখের দরকার, দুটি মাত্র
চোখ দিয়েছে এই বিধাতা, আবার সেই চোখের পলক দিয়েছে। কৃষ্ণকে দর্শন করার বাধা আসে। গোপিকাদের যে চোখের পলক পড়ে, ওই এক নিমেষ পলক তাদের কাছে এক যুগ বলে মনে হতো। এত ভালোবাসে তারা কৃষ্ণকে। তাই তারা ব্রহ্মাজির কাছে প্রার্থনা করেছে যে হে বিধাতা, দুটি মাত্র চোখ দিয়েছো, সেই চোখের আবার পলক দিয়েছো। তাই তারা আবার মাছের চোখের গুণগান করেছে যে মাছের চোখ কত সুন্দর, চোখের পলক নেই। যদি মাছের মতন আমাদের চোখ হতো, অপলক নয়ন হতো, ওই নয়নে কৃষ্ণকে দর্শন করতাম, তাহলে আর কৃষ্ণ দর্শনে কোনো বাধা হতো না। এমন সুন্দর কৃষ্ণের রূপ, আর সেই অপরূপ সুন্দর মুখমণ্ডলকে আমরাও দর্শন করতে পারি যদি আমরা এই জীবনে ভক্তি করে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। সেই গোলক বৃন্দাবনের শ্যাম সুন্দর কৃষ্ণ আমাদের জন্য আজও অপেক্ষা করে। গোপ কুমারের লীলার মাধ্যমে আমরা জানতে পাই, গোপ কুমারকে যখন ভগবান দর্শন করেছে, ভক্তের বিরহে ভক্তকে আলিঙ্গন করে ভগবান অজ্ঞান হয়ে ওই স্থানে পড়েছিল। শাস্ত্রে বর্ণিত রয়েছে ভগবান প্রতিদিন অপেক্ষা করে গোলক বৃন্দাবনে, আমরা কবে তার কাছে ফিরে যাব। কিন্তু আমরাই ভগবানের কাছে ফিরে যেতে চাই না, আমরা এই সংসারকে ভোগ করতে চাই। যদি আমরা এই সংসারকে ভোগ করার চিন্তাকে ভুলে ভগবানকে ভালোবাসি, ইন্দ্রিয় তৃপ্তিকে ভুলে ভগবানকে প্রেম করি, তাহলে এই জীবনে আমরা কৃষ্ণকে প্রাপ্ত করতে পারি। ভগবান একটি দুর্লভ সুযোগ দিয়েছে ভগবানের কাছে ফিরে যাওয়ার, আর সেই সুযোগ হলো ভগবানের দিব্য নাম জপ করা, এই একাদশীর ব্রত পালন করা। সেই গোলক বৃন্দাবনের প্রেমধন কৃষ্ণ নিয়ে এসেছে। সেই প্রেমধন হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন আর এই জীবনেই কৃষ্ণকে প্রাপ্ত করুন। প্রিয় ভক্ত, এখন আমরা একাদশীর পালনের সময়সীমা জানব। প্রতিটি একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে পালনের সময়সীমা রয়েছে। সেই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 5:31 থেকে 7:12 মধ্যে, দিল্লির পালনের সময় সকাল 6:13 থেকে 7:12 মধ্যে, বৃন্দাবনের পালনের সময় সকাল 6:12 থেকে 7:12 মধ্যে, উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 6টা থেকে 7:12 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:34 থেকে 7:12 মধ্যে, পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:30 থেকে 7:12 মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:08 থেকে 7:12 মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 6:06 থেকে 7:12 মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:42 থেকে 7:12 মধ্যে, ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5:42 থেকে 7:12 মধ্যে, বিহারের পালনের সময় সকাল 5:40 থেকে 7:12 মধ্যে, ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5:57 থেকে 7:12 মধ্যে, শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 5:16 থেকে 7:12 মধ্যে, গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 5:16 থেকে 7:12 মধ্যে, আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 5:19 থেকে 7:12 মধ্যে, মিজোরামের পালনের সময় সকাল 5:12 থেকে 7:12 মধ্যে, মণিপুরের পালনের সময় সকাল 5:08 থেকে 7:12 মধ্যে, নাগাল্যান্ডের পালনের সময় সকাল 5:05 থেকে 7:12 মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 5:09 থেকে 7:12 মধ্যে, সিকিমের পালনের সময় সকাল 5:29 থেকে 7:12 মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 6:05 থেকে 7:12 মধ্যে, মণিপুরের পালনের সময় সকাল 5:08 থেকে 7:12 মধ্যে, নাগাল্যান্ডের পালনের সময় সকাল 5:05 থেকে 7:12 মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 5:09 থেকে 7:12 মধ্যে, সিকিমের পালনের সময় সকাল 5:29 থেকে 7:12 মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 6:05 থেকে 7:12 মধ্যে, হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 6:12 থেকে 7:12 মধ্যে, পাঞ্জাবের পালনের সময় সকাল 6:20 থেকে 7:12 মধ্যে, হরিয়ানার পালনের সময় সকাল 6:17 থেকে 7:12 মধ্যে, রাজস্থানের পালনের সময় সকাল 6:28 থেকে 7:12 মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 6:37 থেকে 7:12 মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 6:10 থেকে 7:12 মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6:22 থেকে 7:12 মধ্যে, জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 6:19 থেকে 7:12 মধ্যে, আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5:56 থেকে 7:12 মধ্যে, বাংলাদেশের পালনের সময় সকাল 6টা থেকে 7:42 মধ্যে, আর নেপালের পালনের সময় সকাল 5:56 থেকে 7:27 মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 5:54 থেকে 7:42 মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6:10 থেকে 7:12 মধ্যে, মালদ্বীপের পালনের সময় সকাল 6:06 থেকে 6:42 মধ্যে, মায়ানমারের পালনের সময় সকাল 6:01 থেকে 8:12 মধ্যে, পাকিস্তানের পালনের সময় সকাল 5:58 থেকে 6:42 মধ্যে, মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:13 থেকে 9:42 মধ্যে, সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7:05 থেকে 9:42 মধ্যে, ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5:55 থেকে 8:42 মধ্যে, থাইল্যান্ডের পালনের সময় সকাল 6:15 থেকে
8:42-এর মধ্যে, কলম্বিয়ার পালনের সময় সকাল 5:58 থেকে 8:42-এর মধ্যে, ভিয়েতনামের পালনের সময় সকাল 5:52 থেকে 8:42-এর মধ্যে, ফিলিপাইনের পালনের সময় সকাল 5:53 থেকে 9:42-এর মধ্যে, তাইওয়ানের পালনের সময় সকাল 5:47 থেকে 9:42-এর মধ্যে, জাপানের পালনের সময় সকাল 5:31 থেকে 9:31-এর মধ্যে, দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 6:21 থেকে 10:31-এর মধ্যে, বেলজিং চীনের পালনের সময় সকাল 6:02 থেকে 9:42-এর মধ্যে, হংকংয়ের পালনের সময় সকাল 6:18 থেকে 9:42-এর মধ্যে, অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7:14 থেকে 11:09-এর মধ্যে, আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7:33 থেকে 11:28-এর মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6:16 থেকে 10:19-এর মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 5:47 থেকে 9:54-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 5:31 থেকে 9:38-এর মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 5:40 থেকে 9:48-এর মধ্যে, কাতারের পালনের সময় সকাল 5:37 থেকে 9:34-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 6টা থেকে 10:07-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে কামোদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।